রাত পোহালেই গণনা, তবে কোনো চিন্তা নেই। ভোট গণনার আগের দিন খোশ মেজাজেই দেখা গেল বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। সোমবার জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং নির্দিষ্ট কিছু দাবিও জানান নির্মল সাহা। বাড়িতে দলীয় কর্মী যারা কাউন্টিংয়ে থাকবে তাদের নিয়ে এক প্রস্তর আলোচনাও করেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা জীবনের প্রথম লোকসভা ভোটে দাঁড়ানো, তবে হার জিতটা কোনো ব্যাপার না, যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে তার আবেদন এটাই। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রাত পোহালেই ভোট গণনা, টান টান উত্তেজনা প্রতিটি রাজনৈতিক দলের অন্দরমহলে। তবে ভোট গণনার আগের দিন খোশ মেজাজেই দেখা গেল বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহাকে। সোমবার জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং নির্দিষ্ট কিছু দাবিও জানান তিনি। নিজের বাড়িতে দলীয় কর্মী যারা কাউন্টিংয়ে থাকবে তাদের নিয়ে এক প্রস্ত আলোচনাও করেন। বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা জীবনে প্রথম রাজনৈতিক ময়দানে আর সরাসরি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানো, তবে হার জিতটা কোনো ব্যাপার না, যাতে কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে তার আবেদন এটাই। এদিন নির্মল সাহা বলেন, মুর্শিদাবাদ জেলায় এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর ভোট গণনাও হোক উৎসবের মেজাজে। 2021 বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর একাধিক বিজেপি কর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই আবেদনই প্রশাসনিক আধিকারিকদের জানান তিনি। আমি খুব ফ্রি আছি, ভালো করে পড়াশোনা করেছি, ভালো করে পরীক্ষা দিয়েছি, আশা করি আমি ফার্স্ট হব। হতে পারে আমার থেকে কেউ একজন আরও ভালো পড়াশোনা করেছে, সে আমার থেকে ফার্স্ট হলো। সত্যের লাও সহজে, যেটা হবে হাসি মুখে সহজভাবে গ্রহণ করতে হবে, এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এটাই হওয়া উচিত, ভোটটাকে এভাবেই দেখা উচিত। এটা তো মানুষের পাশে পৌঁছানোটা কঠিন কেন হবে? আমি যদি ভালো উদ্দেশ্য নিয়ে গিয়ে মানুষের পাশে দাঁড়াই, এটা কঠিন কাজ কেন বলবো? এটা তো একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা কাজ। কারণ এটা তো এইবারে ভোটে দাঁড়ানোটা আগের বারে সব ভোটে দাঁড়ানোর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। এবারের ভোটে দাঁড়ানোটার মূল অর্থ হচ্ছে, মূল যে এসেন্স, যে মূল যে সুর, সেটা হচ্ছে মানুষের এই দুর্দশা থেকে মানুষকে বের করার চেষ্টা করা। আমাদের দেশটা একটা অসভ্য দেশ হয়ে গেছে, সেইটাকে একটা সভ্য দেশের দিকে নিয়ে আসার চেষ্টা করা, এটা তো একটা পিওর কাজ, একটা পবিত্র কাজ। সেই কাজটার জন্য আনন্দ হবে ছাড়া কী হবে? আমি নিজে ভলেন্টিয়ার করছি যে এসব আমি তোমাদের পাশে দাঁড়াবো, দেশটাকে ভালো করব, যুব সমাজের হাতে কাজ দেব, কর্মসংস্থান দেবো, বিচার দেবো, আইন দেবো, খাদ্য দেবো, স্বাস্থ্য দেবো, সুনীতি দেবো। এটা বলার জন্য খারাপ লাগবে কেন? এটা আমি ভলেন্টিয়ার করে করছি, সুতরাং এটা আনন্দের কাজ। মানুষ যদি আমাকে মনে করেন যে হ্যাঁ আমি তাদের কাজটা করার উপযুক্ত, তা আমাকে ভোট দেবেন, আমি কাজটা করার চেষ্টা করব। রক্তপাতহীন ভোট হয়েছে, এটা বোধহয় দীর্ঘ বহু বছর পরে দমকল, রানীনগর এইসব জায়গায় মানুষের রক্তপাত হয়নি। সুতরাং এটা একটা ইতিহাস সত্য যে পশ্চিমবঙ্গের ইতিহাসে মুর্শিদাবাদ জেলায় ভোট হয়েছে, কোনো রক্তপাত হয়নি। সুতরাং এটাকে আমরা সেলিব্রেট করবো না, আমরা এটাকে আনন্দ খবর বলবো না, এবং আমার বিশ্বাস কাউন্টিংয়ে কোনো ভুল হবে না, রক্তপাত হবে না। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানেই দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে। কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।